2 সপ্তাহ হইলো বার হইয়াছে গেছন হি আমার কোনো খবর আছে নি পরে একজোড়া সাবান নাই দেখো আমার কাপড় চোপড়ের কি অবস্থা হি ও যেন কোন জীবন গুল্লা সাবান এখানে আনছিলা আর বাজার খরচ দিয়া যাও না নে বাজার খরচ দেওয়ার নামে নাই খালি বড় ফুটানি মাছ ফাইবা হি এবার যদি খালি আমার চকুর সামনে আইবাই নানি তে বড় অসুবিধা হয়ে যাইব কইলাম বড় একটা চাউল নাই বড় একজোড়া কোনো আনাজ পাতি নাই কসাই আমি খাইতাম সামনে হে বড় বড় মাছ আমার বউ হতা আমার বউ হতা বউরে ইটা দিলেন হিতা দিলেন হি দেওয়ার নামে কোনো খবর আছে ও যেন গেছন বারইয়া হি আর কোনো খবর আছে নি হি কসাই আমি কোন জ্বালা কোনা নগিয়া ফরিয়া মরতাম হি এই যে আমার কাপড় সুপড় আছে সম্পূর্ণ ময়লা হইছে তার কোনো খবর আছে না তা আমি যেন কোন মুসিবত পড়ছি আল্লাহ ও মাই গো দেখ রাইনি হে ও মাই দেখ রাইনি গো হি গোলাপজান আর তোমার দুঃখ কষ্ট কোনটা থাকতো না এটা তোমার দুঃখ কষ্ট থাকতো না এটা বহুত আমলা আগে আমারে কইয়া দিছে একবার ওহন কইরা আর একবার এটা কতদিন ব্যস্তায় আমার কাছে হ্যাঁ তো গোলাপজান তুমি আমার দেখিয়া বুঝতে পারো না নি বদলি দিব ই কর আর ইলা থাকতো না সব তো বদলাই দাপ্পাবাজি মাত মাতিও না কিতার লাগি এক সপ্তাহ তুমি গিয়া বারে থাকলা আর থাকলা তোমার কানে খরচ দিয়া গেলাই না খানি গোলাপজান আমি যেখানে গেছলাম যে বিদ্যা লইয়া আইছি ই বিদ্যায় তুমি আর আমি শুকর মহাসাগর ওইছে ফুটানির মাজার হাত হয় না তার হাতাশি তয় না লেবাস বদলাইলা কিতালাই কোন কারণে কোন মতলব লইছা বা এই যে বিদ্যা লই আইছি একটা কথা আছে নি ধৈর্য ধরো সবুরে মেওয়া ফলে তুমি দেখো আমি কি বিদ্যা লই আইছি আমরা মাশাআল্লাহ দেখবা তুগুলা তোমার দেখা দেখি বাদ দিয়া সুটফাট যা বাজারও গিয়া বাজার করছ লইয়া কইলাম পেটর বুকে আমার পেটে একবারে আগুন চলে ও গোলাপজান আমি যে বাড়িতে আসলাম না ইমন কি তাই লইল না নি বাড়িত তোমার বাই আইতো হি হে বাই আইবনি তুমি লান ফর 20 তোমার বাইটা হইছো লান ফর 20 বুঝছনি দো বাই ফর 20 মনে রাখিও তোমার বাই ইনকে আইছে না তোমার বাই আইয়া কিতা করতোটা কিতা আমার সামনে ফর 20 গিরি করতো হ্যাঁ না আওয়া বাল্লা আমার সামনে আইব কোন খান কইমু এটা ইতে বিপরীত হইব বুঝছো ও গোলাপজান আমি তো জানি তোমার প্রেসার একটু সব সময় হাই থাকে দেখো ইগু ফুরে ভাই ওই তো চশমা আনতা কত সুন্দর ইগু তোমার লাগে আমি পছন্দ করি খবরদার কইলাম আমার লাগে ডবডং করি না তো ডবডং সময় নাই আমার এরে ফোনো সকলটা তাই রাগ করো ওখানে ভাই ইগু ফুরু ভাই মানুষের পেটো বাত না থাকলে মাথা সব সময় গরম থাকে মনে রাখিও গরম নাই চাল গরম নাই কোনো জাতর বাজার তোমার লাগে মিষ্টি মাত মু আমার রস শিগিরে আল্লাহ মালিক বাতর চাউলর বাবুনি আমি কইরা আমি গোর আর ইলা থাকতো না একতলা দুতলা তিনতলা ডুপ্লেক্স বিল্ডিং হইব আমি কি বিদ্যা লই আইছি তুমি ওখানের বাড়ছাও না জানি আরে বাবা রে কয়তলা বিল্ডিং বানাইবা হ্যাঁ বিদ্যা লই আইছো হি তোমার বিদ্যা কিতা করো আমি দিয়াক মনে আয়োজন তুমি খালি দেখো আমি কিতা করি আসসালামু আলাইকুম এ ভাই সাহেব তুই কি আইছই ওগুলা আমি কিতা কর রাই ওই আসি বালা রে বাবাই আসি আচ্ছা আমরা ই নয়া বাড়ি থেকে শোনানি বিল্ডিং তুলছ না কেন নয়া বাড়ি বিল্ডিং এটা কি ধরনের বাসা আমি বুঝতাছি না এদিকে ঘর না বাড়ি এরে তুমি কত চিন্তা করিও না আমাদের বিল্ডিং আছে এই বিল্ডিং এর কাম কমপ্লিট হইছে না ওই আরে ভাই বিল্ডিং আছে ওজন শুকুর লন্ডনের পাঁচতলা কেন তোমরা দবাই নামে ঠিক আছে ওই তো ভাই বিল্ডিং আছে এটা যে এই বিল্ডিং আচ্ছা বন্ধ করো আমার ভাই তো আইছে বুঝতাছি না কিতা কইতাছে বিডি কি বিল্ডিং আছে না কি ধরনের বাসা ওই মো নিয়ে কি জাতর বউ বেডি বাডি এটা কিতা গো মায়া বেডি কিতা কই বেডি কিন্তু মারার বান বেডি কিতা কইতাছে বুঝতাছি না আমারে বেডি সিনে মারে ইমন এ ভাই সাহস দেখছো বেডি ভাই কিতা দেশের বাড়ি কই গো দেশের বাড়ি মমি সিং করে বাড়িতে কিতা করতা আল্লাহ গো দেখ রাইনি মান সম্মান রে মান তুমি কিতা শুরু করছো তোমার ভাই তো বাড়ির মান সম্মান মারিলা আর যদি আশেপাশের মানুষ উন্নতে কিতা কইব নোয়ালি বেটি লই আইছে আমি কইরাম কি একখান বাড়ি তার আসলে বড় মান সম্মান কোলানের মান সম্মানটা এটা কাপড় এখন কল দিস তা রাখ এই একটা মান সম্মানের গদ্দর হইলো হ্যাঁ আমি কি এটা বাড়ি যাইতাম আর বেটা তুই আমার লগে মিছা কথা কইছিস করে এই বাড়ি করে আমি তোমার সাথে মিছা কথা কই নাই এটা কিতা কইছো আমরার বিল্ডিং উঠের পাঁচতলা কোন আইডা কোন আচ্ছা শুকুর লন্ডনের ওখান আইও এবারে যান গাও আল্লাহ উবাও না কেনে ও বোন খারাপ লোক বোন এরে হে যে বলা বিয়া করে দিছে আমি তো জানি না তুমি তো সব তো দেখি জানো তলে খবর ওনে বউ লইয়া আইছে তুমি ইলা মাতো কিলা মাতাম
কি জাত বেটি বিয়া করছে হসাই জাত গেছে মানুষের মূলে তুমি মুখ দেখাইতে পারবাই নোয়াখালী বেটি লই আইছে দেশি ফকিরও বালা নোয়াখালী বেটি ইগু কিতা পাকিস্তান নি আফগানিস্তান নি উগান্ডা নি মায়ানমার নি বার্মা নি কোনটা না বাংলাদেশ মাত মাতিও না কইলা 420 মাত মাতি না মগজ যখন গরম করে লাইছে বাড়ির ভিতরে কোনান তাকি বেটে গুতু বাইয়া লই আইছে বেটে কিলা সিলে সিলে মাথা দেখাই নিও বলে বউ মাথা ঠান্ডা করো ইগু তো বাংলাদেশের ভিতরে ওরে বাবা রে কি ফাইস দেখাইনি তান কেন লাগার আর কুলটাই রে বাবা বাবা ও মায়া মায়া গো সাহস দেখছো কত বড় আর হুন বেডি আমি মমি সিংহা নকাইলা কিতা নকাইলা বেটে নইলো আমি মমি সিংহা একটা সুন্দরী রমণী আইছি তোর বাড়ি বেডি সুন্দরী ফুলেসা সুন্দরী ফুলেসা আমার নাম বুঝছো তুমি আমার কথাটা শুনো না কিতা কও আমার ভাবি তুমি ভদ্রভাষে কথা তোমার ভাবি কি মানুষ না তো বেহায়া বেলজ্জা বেশরম বেডি কিবা কথাবার্তা কো নতুন বউ আইছে বউরে কই থেকে বরণ দেখো তুলব না লাগাইছে মায়া মায়া ইতা বেটার আমি জীবনে দেখছি ও মাই গো দেখাইনি গো ও সোনার মাই তাইন বলে সুন্দরর বদে আরে বেটি বিয়া কিতা এমনি গরজরাত ধরিয়া বারটা কি বার করে দিন দাঁড়াচ্ছে মুখ সামলাইয়া মাতিস কাল লগে মাতস টের ফাস্তানি দোটারি একবারে সুল যাও যেন সুগুল লন্ডনের পাঁচতলা দবাইয়া করা নানি পাঁচতলা বিল্ডিং ও অন্য পাঠাই দিব হ্যাঁ আমি তো হেন যাইতাম আইছি পাঁচতলা বিল্ডিং আমার জামাই কইছে এসি ওলা রুম আছে সুন্দর বড় রুম বড় বাথরুম বা হুইতো গোসল রঞ্জা এনে যাইতাম তো আইছি মাই এইটা বাসা তাহাম আমি হ্যাঁ টিনের বাঙ্গা রুঙ্গা সিস মাটির ঘর আমি তাহাম আমার মতো বেরি তাহে সুন্দর রমণী আমি ওইছে গো ওইছে তুমি তো গো মনে কই বহুত বড় কোনো জমিদারের ফুরি জমিদারের ফুরি তো খাইয়া আর কোনো কাম নাই ও বেটাইগু দেখেও আইছে লগ লাগিয়া কোন ধরনের মানুষ আইতা বুঝো না নি এসি কোম্পানির মাছ বেশ পানি যখন পড়ে না খালি টুপুর টাপুর করে ফাদা বুঝা যার নজরের আলামত তুমি যে কোনার বড় লোকের ফুরি তোমার ব্যবহার হইতো আমি বুঝিলাইছি আর মাথা লাগতো না গো ও গোলাপজান কিতা হইছে তোমার বাইরে কসবসা বেটি লইয়া যাইতো কি তাইলে ইজ্জত বাঁচতো না কইলাম ও ওই মন্না তোর বাবি এটা কিতা লাগাইছে বাড়া ক কত সুন্দর করে আমনে করে রাস্তা দেবা বুঝাই আনছিলাম না জামাই আমনে আমার বিল্ডিং করে রাখবা না আমনে কইছেন এসি তলে একবার ঘুমাইবা এটা কি এসি তলে ঘুমানি বেডি কিতা কয় না কয় সব কথা তো বুঝি না উত্তরও দেই না কিন্তু বেডি এরকম মুখটা সামলাই তো আমার কিন্তু ভাল লাগতাছে না এটা মজা লাগতাছে না ওই মনে তো কইলা বেটাই কোন দিন বেডটা কইলা আমি তো বেডটা তো এসি আমার কথা শুনো কিতা বুঝি লিব তুমি যে গার্মেন্টসে চাকরি করো কেন বুঝাইও না চিল্লাইও না ও মাই গড কেরে আমারে তো তুমি সম্মান কিছু না আমি গার্মেন্টসে চাকরি করেছি সুপারভাইজার আসলাম সুপারভাইজার অত টাকা পাইতাম সমস্যা আছে আমি মাইতো কথা কোনা পাঁচতলা থাকবাম আমি কোন চাবিটা দাও যাইবাম গা এবার এই এন্টা করতাম আমি বিল্ডিং কমপ্লিট হইছে না বিল্ডিং কমপ্লিট হওয়ার বাদে তো তোমার লিয়া দাইমু তুমি যদি বিল্ডিং কমপ্লিট করতে না পারো তে আমারে কেরানছ আমি কইছি এখন আইতাম আমি হেন বালাই আসছিলাম সবাই ম্যাডাম করে ডাকছে আমারে কি সুন্দর করে কইছে ম্যাডাম যাই না জানো ম্যাডাম হ্যাঁ ঠিক আছে রে মুখ কান বন্ধ করো হিসাব পাইছো নি যে লেভেলের তার ব্যবহারটা কিন্তু এই লেভেলের আসবে আমি কিন্তু এটা ভাবছি এলাকান ভাবছি গার্মেন্টসের ফুরিন সারা এ ধরনের ব্যবহার বালা মানুষের ফুরিন তোর মুখে মানায় না কোনোদিন আর এইতো না বালা মানুষের ফুরিন তোর মুখে জিন্দেগানি তবে আমার সাহি লইয়া তোমার বাইবো কিন্তু কিতা কইলছে আমার ব্যাপারে কিতা জানোস বেডি কিতা জানা লাগতো না ওই মো আরে কিতা জানোস না বেডি গার্মেন্টসের বেটি লিয়া বাড়িতে আইছস নি মাইছেন এই লোক সমাজে কিলান মুখ দেখাইতো তোমার বাইবো রে কথা কইতো না আমার ফি 7 তোর লাহানে 1000 টা বেডি আমার ফি 7 গুড় আমি সুপারভাইজার বাইবো কিতা কইতা হ্যাঁ কিতা কইছি কিতা কিতা আইসো দেবলা রে বোন কিতা হবার বোন যাও গর হানো যাও ওই মো আবার যাও জিনা আমার গর গার্মেন্টসের বেটি লইয়া খবরদার পারা দিবা না তোমার এই বাঙ্গা গর আমি যাইতাম না পাঁচতলা যাই উঠবো তুমি মোবাইল দাও তা হতাম না জীবনে দেখছ না আচ্ছা ভাবি আমার কথা আচ্ছা তুমি কিতা লাগাইছো আমার কিস্তা তোমার বেটি এই তো যাও আমার বাটা কি তোর বউলিয়া বারো রে ভাই যা ও বাবা ইসাব ওন আমি কিতা করতাম কও এ বন্ধ করো ভাই ও গোলাপজান মাতিও না মুখান তা বন্ধ করো ভাই যেবলা লই আইছে মানসি ফুনলে সরম নি কইও তার বউয়ে মুখ কান বন্ধ করিয়া থাকতে হইলাম মুখ জানো লরে না মুখ যদি লরে না নি তে কিন্তু খবর খারাপ হই যাইবে একবারে কইয়া দিলাম ওই মুখ বন্ধ করলিব আমি কইমু না বুঝাইয়া কইলে বুঝবো আরে আর বেটিন পাইছিল না জগত হি দেশি কুত্তাও বালা জানো নি মাইনছ কই বিদেশি ঠাকুরও বালা নাই লই যাইছে বিদেশি নোয়ালিয়া আবাদি কুনানরে কোনো ব্যবহার জানে না আচার জানে আচরণ জানে না আমালা কি রকম ব্যবহার করে তোমরা দেখো না
আচ্ছা পরে মাত মানে পরে আমার ঘরে যাইব মুখ যেন বন্ধ থাকে বন্ধ থাকবো বন্ধ থাকবো কিতা কইছে আল্লাহ, তোমার তুমি বাবা কিতা সকলটা কইছে? শুনো না, তুমি সকলটা শুনো কেনে আরে বেটা ব্যাগটা তো বুঝি না দেখে তো সমস্যা বাবি কথা বালা কথা করে তোমার উপর প্রশংসা করে প্রশংসা হ্যাঁ ও এটার নাম প্রশংসা আচ্ছা হ্যাঁ। অনকি দাওতাম আমরা গরু যাইতাম আমি ঘরে যাইতাম না আল্লাহ আমার কথা শুনো কিতা? গরু আও না আমি ঘরে যাইতাম না কইছি না আরে আও পরে তোমার বিকালে বিল্ডিং দেখাই আমরা বিল্ডিং ওর তো দেখতাম কেন বিল্ডিং থাকতাম থাকমু তো তুমি খারাপ খারাপ আমিও নৌ পাইতাম আমিও নৌ পাইতাম নি তোমরা দবাই যেটা শুরু করছো না তোমরা বাট ফাড়ির কারণে কোনদিন দরা খাইবাই না মানুষ এমন দুলাই দিব তোমরা রে মান সম্মান বাড়ি ঘর সব ছাড়িয়া কিন্তু বাগা লাগবে সবটা ফিরে লই এলাম ফিরাইয়া লই আইরা ফিরাইয়া লই আইরা স্বপ্ন পালা স্বপ্ন দেখাইবো মানুষ তোমরা শুনো সবুজ তুমি এলাকার আমার এক ভাই বুঝছো একমাত্র এলাকার ভিতরে আমি একজন ইংলিশ টিচার বুঝছো ওখানে আমি চাইলাম ভাইয়ে তোমার জানি কিতা করতাম ভাইয়ে তোমার ইংলিশ কোর্স কমপ্লিট করাইয়া বুঝছো না লন্ডন ফাড়াইলে কি দিবে নি তোমার ভবিষ্যৎ গড়ে যাব তো লন্ডন যাই তুই কিতা করা লাগবো আগে ইংলিশ কোর্স শিখা লাগবো আর এই গাঁর ভিতরে একমাত্র ইংলিশ টিচার হিসাবে খেয়ে খারা ছিলে ঠিক আছে ভাই তোমার যদি বলফেলে লন্ডন গেলায় বিয়া কইলো হাউ আর ইউ তুমি কিতা কইবা আমি ওকে আপনি কোকা স্যার কিতা কইতাম গুড ওকে থ্যাংক ইউ ভেরি মাচ তুই পারবে ওকে স্যার আমি কোন দিন থেকে ক্লাস হইতাম অফকোর্স তুমি কালকে থেকে রানি ক্লাস শুরু করে দিও বুঝছো নি আর ওটা ইংলিশে কে মনে করলো টুসিং পাকিং মানে কইলো তোমার ওয়াটার মানে বুঝো নি কিতা মানে হইলো গিয়া খলছি দি পানি আর কি আটক হইলো গিয়া বুঝছো রানি স্যার ঠিক আছে নাইমা বোন একটু দাঁড়াও প্লিজ স্টপ বোন নাইমা তুমি জানো নি বর্তমানে যে সুযোগ সুবিধা আইছে এটা সম্পর্কে তোমার ধারণা আছে নি কিতা সুযোগ সুবিধা আবার কিতা সুযোগ সুবিধা তুমি জানো না নি বর্তমানে কেয়ার ভিসায় মানুষ লন্ডন যাইতে পারে মানুষ লন্ডন যেতে পারে তা আমি কিতা করতাম ওত্তাই রে তুমি জায়গা তুমি লন্ডন যাইবা কিতা করবে লন্ডন গিয়া টাকা ইনকাম করবা লন্ডন আমি এবার কিলা লন্ডন যাইব আহা কত আগে বুঝো এই গাঁর ভিতরে একমাত্র ইংলিশ টিচারকে আমার কাছে তুমি এই ইংলিশ কোর্স করো এক মাস করিয়া তুমি লন্ডন যাও এই সরকারে কত সুযোগ সুবিধা দিছে লন্ডন গিয়া তুমি কিতা করবা টাকা ইনকাম করবা কিতাবা সবুজ বুঝে এখন এখানে দুই একটা হয় হয় আমিও তো স্যারের কাছে ইংলিশ শিখিয়া লন্ডন যাইমু কি আচ্ছা রে ভাই তুই তো লন্ডন যা আমি বেটি মানুষ আমি লন্ডন গিয়া কিতা করতাম তুমি বেটি মানুষ হইলে কি তো হইলো আবার তুমি ভুল করা নাই মা শুনো কবিয়ে কিতা কইছন মনোযোগ দিয়া শুনো নাই মা এই বিশ্বের যত সৃষ্টির চিরকল্যাণ কর অর্ধেক করিয়াছে নারী অর্ধেক তার নর দেখছো নাই মা আমার স্যারে কত বালা ইংলিশ জানেন গুডিং ওকে রে ভাই তুমি তাই তাকো তোমার তান ইংলিশ আর লন্ডন লইয়া আমি তার মাঝে নাই সবুজ বুঝছে না ইংলিশ টিচার আমি কালকে আইব নে ওকে নাই মা গুড বাই আইন স্যার যাই ওকে শুনো কালকে থেকে ক্লাস কিলা করতে খাও না খাও ধরো খাও কিতাবে কে খায় না খেলে কিতা তুমি দেখি ছাগলের লগে ছাগল হইছো আমার কথা কি চিন্তা বিন্তা নাই তোমার কি তার সমস্যা কোনো সমস্যা নেই তে সমস্যা না আমার কি এইটা করে রাখবা করে আনছিলা হ্যাঁ আমার আল্লাহ। গরম লাগতেছে বুঝতাছ না আমার বিল্ডিং এ লয়ে যাও এসির ঘরে লয়ে যাও আমি এখানে থাকতাম না আল্লাহ একটু সহ্য করো তোমার একটু পরে লইয়া যাই মনে গিয়া দেখবাই না খাম শেষ হয়েছে না খাম কমপ্লিট হয়ে গেল তো তোমার হুবাড়িত নিয়ে তুলমু তোমারও তো তাল বাহান আমার ভাল লাগতেছে না আমি এটা বুঝতাম না আমারে তুমি ওহনে লই যাইবা কোনানো বাড়িটা তোমার আমার দেখতে হইব আগে বাদে যাই নি চিন্তা হইপাম কিতা শুরু করছো তুমি আমার লগে কিতা শুরু করছো আমারে কই আনছিলা না বিল্ডিং ও রাখবা এসি তোলে ঘুম পাতাইবা কিতা করতেছো ভাঙ্গা ঘর আর গরমের মাঝে ঘুম পাতাইতেছো বাপরে গামতে গামতে শেষ আমার চুল এখন নষ্ট হইব কত কষ্ট হইরে পাল্লার থেকে দই আনছিলাম ভাল লাগে না তুমি কি আমার কথা বিশ্বাস করো না আমরা যে বিল্ডিং আছে বিল্ডিং এখনো কাজ কমপ্লিট হইছে না রং করা হইছে না তুমি দেখতে চাও দেখতাম এলে আসো নামো আমার মোবাইল লইতাম না ব্যাগ লইতাম না মোবাইল ব্যাগ লইতে হয় চলো ব্যাগ লই যাও আচ্ছা তুমি কারো আমি এটাছি এই তো এক মহা মুসিবত তোমার বললাম বাইয়ে খোর বিল্ডিং মানে আমি তো জানি আমার বাইয়ে বিল্ডিং মানান না বাইয়ে কই এক কথা আমি কই এক কথা তখন খার বিল্ডিং না দেখাইতাম যা যে একটা নিয়ে দেখাই এক মনে কই গেলা আও তাড়াতাড়ি আরো দেখ বাইকে কি দাস বিল্ডিং বানাইলাম
ইন্দা যাও ইন্দা পিএস ছাড়া তো আমার ব্যবসাও চালাইতে পারতাম না। ও নাই মানি বেটি কে আপনি আমার চিনে নাই দেখো সাইন ইয়ো আপনি তো ফুরালি সাসানি বা চিনছো চিনছো ওগো এই আমিও তো ফুরিলে চিন্তা না আমার একটু গেট আপ চেঞ্জ করছি আর কি। গেট আপ চেঞ্জ ও। মানে বুঝো না নি আমি কিছুদিন বাইরে আসলাম এটার ওয়েস্টার্ন গেট আপ সারা চলা যায় না গ্রাম তো বুঝো না নি আমি ওয়েস্টার্ন এটার তাকি থাকি না নি আর ও গেট আপে অভ্যস্ত হয়ে গেছি আমি তো আর জেসার লাগান ছোট লোকের লাগান চলতাম পারি না বুঝছো না কথা। তে সাসা আপনি বাইরে কই আসলা আর আপনি কিতা হররা আমি তো গো বাইরে আসলাম কয় দেশের নাম কইতা বিভিন্ন দেশে আসলাম গো ভাই ও জাপান হংকং কুয়েত মালয়েশিয়া সিঙ্গাপুর সহ ঢাকাত বেশি দিন আসলাম বিভিন্ন ব্যবসায়ী পার্টিগুলোর লগে নানি আমার উঠা বসা আসিল আর কিছু ব্যবসায়ী মানুষ চলাফেরা করিয়া আমি বিরাট বড় এক বিদ্যা লই আইছি ব্যবসার ও ব্যবসা চালাই আর চালাই ভালো চলে রিতা তো হলগান শুনলে তুমি আশ্চর্য যাবাই। তে তো সাসা আপনি অনেক বড় ব্যবসা করেন ও সাসা আমার এখানে আপনার অনেক একটা কাম দিতে পারবানি ও বেটি তোমার কইরা চাকরির দরকার আমার কাছে তো গো মাই চাকরি আছে তুমি গাঁওর এলাকার হিসাবে তোমার লাগে এখান চেষ্টা করলে ফার্মুস আছে তাহলে গো মাই ই যে গেট আপ আর তোমার ই ধরনের চেহারা ছবি তুই তার চাকরি যায় না বেটি। সাসা কিতা করতে হইব কোপকা সপ্তাহ পরে আমার একটা চাকরির দরকার আচ্ছা গো মাই তুমি যেগুলা কইছো তোমার চাকরির দরকার আর কিতা এটা বেশি কিচ্ছু করা লাগতো না গো বেশি লাগতো না তুমিও যেন তোমার পোশাক আশাক ওটা ড্রেস চেঞ্জ করিয়া চাচার যেখানো কাম কাজ যেন চাকরি দিত তোমার একটু মডার্ন সবটা ওয়েস্টার্ন একটু পাঙ্কু জাঙ্কু ইয়ে টাকা লাগে তো তুমি তো পারবাই না জি হয় সাসা পারলে আর অসুবিধা নাই তোমারে চাচার সপ্তাহ কইয়া দিব কিলা কিতা করা লাগে ওলা করবাই আর মনে করো খাইতে কি তোমার চাকরির জয়েন চাচা জেলা কইমু ওলা থাকবা যেখান পারো না বুঝো না আমার জিকা করিও আমি তোমারে কইয়া দিব। সাসা কালকে থেকে কিতা ডিউটি জয়েন করলি তামনি ওই খাই লাইবাই অসুবিধা নাই আর আমি কোন সময় আইতা কেন আইতা কিলা আইতা আমি তোমার ফোন করি কইমু নি ওকে। আচ্ছা তে সাসা যাইগি আচ্ছা যাও যাও আমি ফোন দিয়ে কইমু তোমারে যাও চাকরিও তোমারও খুব বেশি দরকার আর আমি তো ভাবছিলাম বহুত দিন ধরে আমার একটা পিএস দরকার আমার এই ব্যবসার মাঝে কিছু ফেস দেখানি লাগে ওইসব চলবো মোটামুটি খারাপ না। আর কত হন রাস্তা ভালো লাগে না কালে আসতো তোমার সাথে আল্লাহ আচ্ছি ওই তো হ্যাঁ হ্যাঁ ও দেখছো খালি বিল্ডিং তোরা খাম বাকি রইছে কিন্তু বিশ্বাস করলাই না আমার কথা আও না না তাও দেখাম ফ্যাক্ট আরে ওই দেখো না সুন্দর হইছে আর ভিতরে দেখাম বিল্ডিংটা কমপ্লিট হইতা বুঝছো নি এসি লাগে তুমি থাকবা সুন্দর আছে কইতাছে এটা কি আমার নামে করে দিবা তোমার নামে আস্থা তো করিয়া দেওয়া যাইতো না অর্ধেক আমার ভাই আছে না না বাইটা হোক বাই বুড়ো হইছে মরব ভাবিও যাইব গেতে লাগি তোরবা আমার নামে করে দিবা তোমার নামে করিয়া দেবো আচ্ছা ঠিক আছে তোমার নামে করিয়া দেবো এখন কইতাছে এই বাসা তো উঠতে না সুন্দর হইছে বাসাটা খাম কমপ্লিট হইছে না দেখো না নি কাজ অনেক কাজ বাকি আছে কইতাছি একটা কাম হই না রে আও ভিতরটা দেখকে কাল আমরা বাইরে গেছে চাবি আনছি না খাম কমপ্লিট হইছে না খাম কমপ্লিট হওয়ার বাদে আমরা তো ইয়া তাকমু কেন এই একটা সমস্যা তুমি কোনো কামে সুন্দর করতে পারো না খালি কমপ্লিট হইছে না সুন্দর হইছে কইছি বাসাটা দেখকে ভিতরটা কেমন হইছে দেখবাই না খাম কমপ্লিট হইলে দেখতাই কি আমরা থাকমু কেন আচ্ছা এসি লাগাইবা বড় এসি লাগাইবা বড় এসি খালি এসি তলে ঘুমাইবা আচ্ছা আমার বাথরুমে যে গোসল হচ্ছে হ্যাঁ এটা আছে ঘুমাই গোসল করতে এটা আছে ও এটা লাগাইছি তো পানি চাললে টাসটা চাই করবা চাপাত লাগাইয়া ওকে আচ্ছা তে ও তো যাইতা না ভিতরে হ্যাঁ না এখন যাই কি এখন না আচ্ছা পরে খাম কমপ্লিট হইলে তুমি আমি থাকবো আচ্ছা দরজাটা সুন্দর হইছে হ্যাঁ পছন্দ হইছে তোমার না নি হ্যাঁ রং করতা না রং করমু তো কিদাত কালার করতাম লাল হলুদ না বেগুনি গোলাপি গোলাপি কালার আমার যে ভালো লাগে আচ্ছা ঠিক আছে ওকে তা আইয়া জায়গা সুন্দর লাগছে আমার পছন্দ হইছে ওকে কালে আমার নামে করে দিলে হইছে আমার নামে করে দিলাই আপনারা ডাকিয়ে আনছি তুমি একটা খেলা দেখাইব যে খেলা দেখলে তুমি তার সকলেও ভালো হয়ে যায় কিনা দেখিলি তাই নি আধা ঘন্টা দেখাইলি কিতা এমন একটা খেলা আছে ইগু খালি বাংলাদেশও না বিশ্বর অনেক দেশে খেলাটা চলে আর আমার ইগু বাংলাদেশের অভিজ্ঞতা নাই আমি ইগু বাইরে দেশ থেকে গিয়ে আইছি বাইরে তো কয়েকটা দেশও আমি গেছি এখন তাই খেলাটা লই আইছি ইগু খেলাটা শুধু আমার লাগি নাই সবার লাগে এলাকাবাসী সকলের লাগে। আচ্ছা আপনারা কিতা কইরা খেলাটা স্টার্ট করিতাম আচ্ছা ঠিক আছে দেখো এই খেলা কিন্তু আমার লাগি নাই এই খেলা তোমার তনের লাগি আর এই খেলাটা কোনো ছোট লোকের খেলা না এই খেলা হইলো বড় লোকের খেলা
ও বা তো ফুরালি ভাই যদি খেলাটা বড় লোকের হয় তে আমরা ছোট লোকের দেখে কিতা হতাম আমরা যাই কি ওবা বড় লোকর খেলা আমি কইছি কিলা কইছি বুঝছো নি এটা ও খেলাটা খেলাইয়া যেমন আমার খেলাটা ইউ খেলাইলাও যদি তুমি ছোট হলো আছো গরিব আছো তুমি বড় হয়ে যাবা তে কিলা বড় লোক হইমু গোটা বুঝাই রাখো আচ্ছা কইরাম বস প্রোগ্রাম শুরু করিলাম কা আমরার প্রোগ্রাম আরো দুইটা আছে ওই আমরা তো প্রোগ্রাম আর দুইটা আছে তে শুরু করলে প্রোগ্রাম লাগিটা আচ্ছা তে উনৌকা ও দেখো কা ও যে ডিম আছে দেখা নে আপনারা জি হয় ও ডিম আছে ইগো আমি কেনে কইছি বড় লোকের খেলা ই ডিম দিয়ে কেন তোমার তাহলে বাজি হইব ডিম দিয়া কিতা বাজি প্রশ্ন তো করতে পারো না নি আমারে তুমি তাই ওই ওই কিতা বাজি প্রশ্ন করতে পারো তুমি তাই তো করলে ও ডিম দিয়া ও ইট দেখায়নি ওই দেখো ডিম পেঁয়াজ ও যে ইট আছে ও ইট দিয়া আর ও ডিম দিয়া খেলাটা ও ডিম দিয়া আমি ইট ভাঙিলিম কিলা হয় কিলা ডিম দিয়েও ইট ভাঙিলিম তো দেখাও তুমি কিলা মাঙ্গো এখন আমি যদি ডিম দিয়ে ইট না ভাঙতাম পারি তো তুমি তাই তোমার তাই 1000 করে দিম আচ্ছা আর তুমি তাই যদি আমি যদি ডিম দিয়ে ইট ভাঙিলাই আচ্ছা তে তুমি তাই সকলে 100 করে আমারে দিবাই মাত্র 100 রাজি রাজি ইলে আমরা রাজি হয় কিতা এই রাজি আচ্ছা আচ্ছা ইট যে ওটা ডিম দি ভাঙ্গি লিবা আর যদি নাম ভাঙতা পারো নামটা 1000 করে দিবা এগু ঠিক নি শুনো তো ফিরালে ভাই কথা কিন্তু পাক্কা যদি তুমি ডিম দিয়ে ইট না ভাঙতে পারো পুরো 1000 টাকা দিবা কিতা বালাইলে বুঝছো কিন্তু ফুরালি ভাই কইও আচ্ছা দেখিও মতিন আমরা অগলে 100 করে দিমু আমরা আরো 1000 করে দেওয়া লাগবো আচ্ছা তাইলে আমরা খেলা স্টার্ট করতাম পারি পিএস ওটা রাখো কোনো সকলে বাইতে না। 100 করে দাও 100 করে দাও ও আমার 100 টাকা তোমার 100 ও তুমি আমার 500 টাকা আমারে ওই 5000 দিবা তুমি 5টা খেলা খেলাই দিও আমি পাঁচটা। 5টা হ্যাঁ। আচ্ছা মাশাআল্লাহ দেখছো নি ঠিক আছে তো আমারে হকর করলি তাই তোমার 100 না লাগলে 1000 না পারলে 1000 ঠিক আছে তোমার তানরি সকলর ননি মাশাআল্লাহ ঠিক আছে আচ্ছা ঠিক আছে তুমি তাই সকলে 100 করে দিছো যদি আমি ডিম দিয়া ইট না ভাঙতাম পারি ডিম দিয়া যদি আমি ইট না ভাঙতাম পারি তে তোমার তানরে 100 বিনিময়ে আমি 1000 করে দিতাম আর আমি যদি ডিম দিয়া ইট ভাঙিলাই আমরা 100 গেল তে তোমার তানোর 100 গেল এগুলো আমি পাইলিমু ঠিক আছে ঠিক আছে। ওকে পিএস তুমি টাকা রাখো ডিম দাও ওইলো ডিম দেখছো নি ডিম তুমি তাই চলে দেখছো দেখছি। ডিম পিএস তুমি রেডি রাখো আর অটোইলে ইট ঠিক আছে ঠিক আছে ও ডিম দিয়া ইট ভাঙতাম কিটা করতাম ইট দিয়া ডিম দিয়া ইট ভাঙতাম ওকে ঠিক আছে আরম্ভ করে নিতাম খেলা হইলো গিয়া আমি ডিম দিয়া ইট ভাঙতাম ইট ভাঙিতাম ভাঙিতাম বিসমিল্লাহির রহমানির ওইলো ডিম সেক্রেটারি ডিম রাখো সান দেখি তোমার তো আচ্ছা ডিম দিয়া ইট ভাঙতাম বিসমিল্লাহির রহমানির রহিম হ্যাঁ ইলা কি লইব বা সেক্রেটারি টাকা দাও আ যাই হ্যাঁ ইলা কি লইব বুঝছি না বা ভাই আচ্ছা আসো ও বা ইলা কি লইব ও বা তফুর আলী ভাই হ্যাঁ বুঝলাম না দাঁড়াও না কিতা বিষয় কিতা করলাই বিষয় বুঝছো না নি? না আমি কিতা কইছিলাম ডিম দিয়ে ইট ভাঙতা ডিম দিয়ে ইট ভাঙবাই আমি তো কইছিলাম ডিম দিয়া ইট ভাঙমু ওই তে ডিম দিয়া ইট ভাঙছি না নি কিলা বাংলা তে কিতা করছি কেন আমি একটু তুমি বুঝাও। ইট ভাঙলা বা আমি তোমার তান্ডে কইছি ডিম দিয়া ইট ভাঙমু আমি আমার সেক্রেটারিয়াত ওই তো ডিম আছে আমি আমার সেক্রেটারিয়াত ডিম দিলাইছি ডিম দিয়া বাদে কিতা করছি ইট ভাঙছি হয় ঠিক আছে বুঝছো নি তুমি জান ইলা হইতো না বা ইলা হইতো ডিম দিয়া ইট ভাঙছি নি হয় হয় ওই আমি তো ডিম দিলাম দিয়া ইট ভাঙছি ওকে আয়ো আও সেক্রেটারি ডিম দিয়া ইট ভাঙছি ডিম দিয়া ইট ভাঙছি ডিম দিয়া কিতা হল্লো বেটা ও না ইয়া টাকা লইয়া হইছে কি এই বেটা মাছি তবে কিতা হল্লো বেটা চিন্তা করে হ্যালো ইরিস্টপ ওয়ালাইকুম আসসালাম ভাই তোমারে ফাইলিছি ভালো হয়ে গেছে বড় এক বিপদ পড়িয়া মনে মনে আমি তোমার চুকাইলাম তোমার ভাই তো ফুরালি আসন নারী তাই তো আমার সর্বনাশ করিলিছন শুধু আমার না আমার যে তো স্টুডেন্ট আছে তারারও সর্বনাশ করিলিছন সর্বনাশ করছেন কিতা সর্বনাশ করছেন কোসাই ভাই বিষয়টা হইল আমি আর সবুজ রাস্তা দিয়ে আটি আইরাম হঠাৎ চোখে পড়লো রাস্তার ওপাশ আর কি অনেক মানুষের ভিড় আমি সবুজ খেলাম আসান আগুয়াই আগুয়ে গিয়ে দেখি আমরা তফুরালি ভাই তাই কিতা করেননি মানুষে খেলা দেখাইরা ডিম দিয়া ইট ভাঙ্গা আর মানুষের কাছে বেজান টেকা লইরা ডিম দিয়া ইট ভাঙরা ডিম দিয়া ইট ভাঙবা কিলা ভাই কিলা কইতাম ঘটনা হইল জানি কিতা তাই যে এত ডিম আসানি
বাটফারি হইলো কিলা আমার ভাই তো হাসা কথা কইছেন ডিম দিয়া ইট বাংলা ডিম দিছন জানি একজন আর তো বাদে ইট বাংছন জানি সুন্দর সলিউশন বাংচন তো ঠিক আছে কিন্তু ইট বাংচন ও যে বাঙ্গি আমরা এসে টাকা নিছন নিয়া মানুষের কাছে 100 কইছে নিছন তুমি একজন বুদ্ধিমান মানুষ আমি তো তোমার অনেক বুদ্ধিমান মনে করতাম আমার ভাইয়ে ভুল কিতা কইলা ইনো সমাজ নষ্ট করবা ইটা করিয়া দান্দা বান্দা করিয়া ভাই শুনরে ভাইয়েন তোমরা যদি আমার কথায় বুঝ না হয় তোমরা বাবির কাছে যাও বাবির কাছে গিয়ে বিচার দাও আচ্ছা রাও ভাই তোমারে বুঝাইবার চেষ্টা করলাম তোমার ভাই বাটফারি করা ও যে যুব সমাজে নষ্ট করে 100 কই নিয়া তুমি কিতা করা তুমি আর উল্টা বুঝ দিয়েছো বাবির কাছে ঠিক আছে ভাই বাবির কাছে গিয়া বিচার দিমু তোমার যে তো বুঝাইতে পারলাম না কিতা কস দিমু ভাই আমরা বাবির কাছে বিচার দিমু গিয়া আচ্ছা এরা কিতা কইতাছে তোমার ভাইয়ের ব্যাপারে বুঝতাছি না ভালো রে আমার ভাই এলাকার বিচারি বুঝছো নি খুব সালিশ করে তো এই ব্যাপারে কইতেছি বাইরে বিচারে নিব সালিশে নিব ও বিচার আদালত করে বুঝছি এলাকা এই মাত্র না আমি বাদে মাত্রাম আচ্ছা ঠিক আছে ভাই যাইরা বাবির কাছে বিচার দাও আর ইকে বাবিনি ভাই হয় হয় আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম ই কিতা বলছে তুমি কে বাবি ও এর নাম সালাম দিতে ওয়ালাইকুম সালাম আচ্ছা দেখো ভাই ওকে ওকে চলো হাই কি কিতা বলি বুঝলাম না আবাদি বিয়া করিল নাকি ওই মনে কয় আবাদি বিয়া কইলিছি কারে দিলাম তার বাইর বিছে বিচার দেওয়ার লাগি ইয়ার উল্টো ইতা না চল আমরা বাড়ি যাই আবাদি ঠিক হইছে আবাদি লোক লইলি ভাবি বাবে ও ভাবি আমি কামাল কিতা ভাই ভাবি আইছি তোমার কাছে একটা বিচার দিতাম তো ফিরালি ভাই এটা কিতা বাটপাই লাগাইছন এলাকার যুব সমাজের ঠগাইয়া আমরা সহ 100 করে নিয়া এটা কিতা বাটপাড়ি শুরু করছন কিতা করছো ইনতে আমার একটু বাঙ্গিয়া খাও ও সবুজ খসান ঘটনা তাইন ডিম দিয়া ইট বাঙ্গইন কিতা ডিম দিয়া ইট বাঙ্গইন হ্যাঁ ডিম দিয়া ইট আবার বাঙ্গইন কেমনে আমরা একটু বুঝাইয়া কইবাইনি ভাবি বুঝছেন না নি তাইনোর এত যে ডিম থাকে এটা অন্য একজনের কাছে দিয়ে না নি ইট ইট বাঙ্গন আর মানুষের কি তখন ডিম দিয়ে ইট বাঙ্গন তুই রীতিমতোই একটা বাটফারি না নি ও যে বাটফারি ব্যবসা শুরু করছেন এটা যুব সমাজের যে ঠগাইরা এটা ঠিক করে আনি ভাবি আপনি কইন আচ্ছা রে বাবাই তুমি তাইন কইছো আমি তো শুনছি এখন তাইন আউকা তাইন আইলে আমি জিকাইয়া দেইরা ঠিক আছে আপনি জিগাইন যেন এলাকার মানুষের লোক এই যে বাটফারি কররা এটা ঠিক করে আনি তাই তাইন যদি ঠিক কর না হইতে পারেন তাহলে আমরা এলাকার মানুষের তানে ঠিক করে লইমু এরে বাইরে বাহুনো জিকান হইছে তো আর হই গেছে বুঝছনি তাইন আউকা আইলে বালা করি বুঝিও এখন আর ঠিক করা করি তুমি তাইন যাইও না বুঝছনি আর উনর বা শোনা বাইনু তোমরা কোনো উল্টা পাল্টা কিছু করিও না আচ্ছা ভাবি আপনার কথা মানি লিছি এই আর তাইলে সাবধান কই দিবা সাবধান কই দিবে কোন জাতি ব্যবসা রে আচ্ছা আমি সাবধান করিয়া দিমুনে ওমা তাইনি কিতা লাগাইছনি কারণ আজকু বালা করিয়া তাইন আমারে বুঝাইয়া কইতইবা হি তাইন বলে বিদ্যাই কি আইছন আর ও সবার বাটপাড়ি বিদ্যাই কি আইছন আর মাইনস এখন বাড়ি ঘর আইয়া বিচার দিত আর বেজ্জতি করত হি আও তুমি আইসকু আইলে আমারে কইবা তোমার ই কি জাতর বিদ্যা আও আইসকু তুমি বাটপাড়ি বিদ্যা আইছো হি মান সম্মান মারাত লাগছো তুমি ও তার নাম বলে তার ব্যবসা আর বড় ভাবি খাল লাগে মাতো আর কার লগে মারতাম আমার কপালের লগে মারতাম তোমার বাইয়ে যে তাল শুরু করছেন এলাকার মাঝে 2 দিন বাদে মাইসে গরু আইয়া পিঠা ধরবো ইটা বাদ দাও বাইর কথা বাদ দাও বাই মহাবিদ্যা শিখাইছেন ইটা বাদ দাও তখন ভাবি ফেটো বুক লাগছে বাদ দাও ওইও বাইয়ে মহাবিদ্যা শিখিয়া আইছই আর মানুষ বাড়িত আইরা আর যাইরা আর তুমি আইছো জমিদারের ফুরি লইয়া হি আস্তা দুনিয়ায় চক্কর দিবা আর গরু আইয়ার বাদে ভাবি বাদ দাও হে মুসল্লির লাগান আর আমি লইয়া আইমু তুমি খাই লইতা কিন্তু আরেকবার আমারে গাইল লাইছে এটা কিন্তু আমার সহ্য হইতাছে না সহ্য হইতাছে না আঙ্গুল নামায় মারতাম করে আঙ্গুল নামায় কথা কইতাম করে মাত কিতা মাই কি জমিদার ফুরি গো নামায় কথা কইতাম করে আমার বাপে তুললে কথা কইতা করে আমার বাপ কে নাইছে আমার বাপ কে সালাম করমু করে আমার বাপে কে তোমার দ্বারা কিস্তা করছে তুমি করে বেশি কথা কইম তুমি ঠান্ডা হও তুমি মাথা ঠান্ডা করো করে মাথা ঠান্ডা হতাম করে তোমার ভাই বউ কিতা কইছে আমার বাপ রে তুললে কথা কইছে জমিদার তুমি জমিদার বংশ নিয়ে এইটা কইছে কেন বেলকে লাভ হইতো না আর শুনো আমি তোমার বউর বান্দি নাই বুঝছো না আমি রান্দিয়া খাওয়াইতাম তোমার বউরে হোক গিয়া রান্দিয়া খাইতা কি আইছন জমিদারের ফুরি আমি রান্দিয়া দিমু আর টাইন খাইতা বাবা রে বাবা তোমার ভাই বউ আমার কিতা কইছে আমি রান্দা বারে খাইতাম কেরে আমি রান্দা বারে খাইতাম কেন আমার বাহের বয়স আমি কোনোদিন রাঁধছি না আমার আটটি অত সুন্দর আটটি নষ্ট হতাম রান্দা কেরে আমি রান্দা খাইতাম না আমার বাহে কোনোদিন আমারে কইছে না বেডি এক মুঠ চাউল রান্দা ভাত খাওয়া কেরে কইছে তোমার ভাই বউ তো বুঝছি কিন্তু এটা তো তুমি এখন বউ রান্না করবা না একটু রান্না করলে কি হবে তুমি গেরান্দো যাও তুমি রান্দা খাওয়াইবা আমরা খাইবাম আমি খাইবাম এবারে খাইলে কাক না গেলে না আমি জীবনে রাঁধছি না আমার অত সুন্দর চেহারাটা নষ্ট হয়েছে বেড়া তোর লাগে বিয়া ভাইয়া ঠিক আছে তুমি খাইন্দো না দেখো জাল্লাভ দেখো ছি এটা কি না করে রে বা হি এ নম্বর ডং ইতা লইয়া কিতা লাগিয়ে নয় আচ্ছা ভাবি তাই মেহমান একবার বাত রাইন্দা খাওয়াইলে কি তোই ওরে
ওরে বাবা ওরে আমার মেহমান দেখি যা তোর মেহমান লই আইছো আমি রান্দিয়ে খাওয়াইতাম হে ইবে কি কথা ইবে কি কথা কও তোমার ভাই তুমি আর কথা কইও না এতে বুঝা আমার গাল লইতেছে আরে আমি থাকতাম না মানে অন্য এটা হাত চাপ কেউ কোন নি তাকতাই তোমারে তোমার দোকান লইয়া রে বাবা ইবারো দেখো কি হইছে তোমার ব্যাগ গেলে যান না থাকতাম না শয়তান বেটি আল্লাহ থাকতো তোমার বিল্ডিং এর মালিক হইতো খবরদার তোর বউরে হইবেন তুই তোমার হই মাত্র না হইলা নাইলে বড় অসুবিধা হইব তোর না বডং লইয়া রে বাতাই বাড়াইয়া যা বাড়াই যাইতা দেখলাম কাজ চলে আমার ব্যাগ গেলে যান বাড়ি থাকতাম আমার বন্ধু যাই আমি বাড়ি থাকতাম না কিতা করি এ গোলাপজান এ বোন কি হইছে তোমরা আমনের বউ আমার গাল লইছে ভাই সাহেব শান্তিতে আসলাম 2টা দিনই বাড়িতে থাকতাম শান্তিতে থাকতাম না আমি যাইরাম কি চলো এ অশান্তি কেন চলো চুপ মাথা মারছি বেটি আল্লাহ থাক বেটি কোন ও জাতর বেটি লই আইছে নি হি এলাকা ডং সাজাইছে ডং মাইজা সিসি দেরা ইমনের বউ গেল কি নেই কিতা করতো হি হ্যাঁ? কিতা করতো না বডং লইয়াও বাড়ির ভিতরে ডাকতো নি জি না আর তুমি কিতা শুরু করছো তুমি বিদায় লইলে তারা পালা করছি তুমি কিতা শুরু করছো কান কও মানুষ কেন বিচার লইয়া বাড়ি যায় গোলাপজান আমার বিদ্যায় কিতা করিয়া আইছে তুমি দেখতাইনি বুঝতাইনি ফোনটা যাইরাইনি ওই দেখাও দেখাও তোমার বিদ্যা দেখি না কত এই বড় দেখো। বিদ্যা কইছিলাম না তোমারে একটা মিনিট তোমার ই বিল্ডিং গো এই যে বিল্ডিং এটা কিসের বিল্ডিং বললাম এই বিল্ডিং বদলাইলিমু ও হইল গিয়া গোলাপজান দেখো গোলাপজান তুমি কি তা খুশি নাইনি এই দেখো কইলাম না নতুন বিদ্যা গনো ওই দেখো তার নতুন বিদ্যা লই আইছি গোলাপজান তুমি কি তা খুশি নাইনি ও গোলাপজান ওই দেখো ও নো ওই দেখো কত টাকা ধরো তো পারো তো দেখো তোমার কাছে রাখো হ্যাঁ আমার কাছে কেন বিদ্যাই কেইছো না ওই তুমি বহুত বড় বিদ্যাই কেইছো বিজনেসের বিদ্যা বিজনেসের বিদ্যা এবার আমি আর বিদ্যা ইকছি ও বিদ্যা হামো লাগারাম তোমলো তুমি আবার কোন বিদ্যা আমি কোন বিদ্যা এ? ইকছি ওখান তো একটু তুমি আবার গোলাপজান কইটা করতাম না গোলাপজান ও গোলাপজান গো আমি কাম করতাম না তুমি ইকছো ডিমর বিদ্যা আর আমি ইকছি জারু সালানোর বিদ্যা দেখছো জারু সালানোর উপরে দিয়া আর কোনো সালান নাই